হ্যালো এভরিওয়ান, আমি হোসাইন সাজ্জাদ। আজ 19th অগস্ট 2025, এখন সময় 1951 আওয়ার্স। তো গতকালকে আমি একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম aldinio.com বিডি থেকে, একটা মাল্টিপ্লাগ অ্যালডিনিওর। তো এটা আজকে আনবক্স করব, সাথে কিছু গল্প শেয়ার করব। নাম্বার ওয়ান যদি বলি, আমি 2007-এ প্রথম কম্পিউটার কিনেছিলাম। তো ওটা ছিল 256 MB র্যাম আর হার্ড ডিস্ক ছিল 80 GB। তো ওটা আমি আপগ্রেড করতে করতে 2 টেরাবাইট হার্ড ডিস্ক লাগানো হয়েছে এবং ম্যাক্স 2 GB র্যাম লাগানো যেত, ওটা 2 GB র্যাম লাগানো হয়েছে। তো একটা যেহেতু আমি ইনভেস্ট করছি, আমি চিন্তা করলাম যে একটা ভালো মাল্টিপ্লাগ দরকার, কারণ আমার ওখানে কিছু যেহেতু ইনভেস্ট হয়েছে। একটা যে পিসিটা হয়তো আমি কিনছিলাম হয়তো 25-30 হাজার টাকা, সেটা এক সময় দেখা গেছে আমার ওই হার্ড ডিস্ক, র্যাম এগুলো বাড়াতে বাড়াতে অন্যান্য আরও অনেক কিছু যেগুলো আছে সেগুলো সব প্রায় ভালো একটা অ্যামাউন্ট ওটার পেছনে ইনভেস্ট হয়েছে। সো একটা বেলকিনের প্রোডাক্ট কিনছিলাম 2008 বা 9-এর দিকে, যেটা দাম পড়ছিল 3000 টাকা। তো আমার ফাদার কোশ্চেন করতেছিল আমার এত দাম দিয়ে কেন আমি মাল্টিপ্লাগ কিনছি। তো এটার উত্তরটা পরে দিচ্ছি। এর পরের ঘটনায় আসি। রিসেন্টলি আমি একটা সনি থেকে প্রোডাক্ট কিনছিলাম, সাউন্ড সিস্টেম। তো কেনার কয়েকদিন পরে বা কয়েক সপ্তাহ পরে আমার কাছে ফোন এসেছিল, বললো যে স্যার একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম সনির থেকে, সনি স্মার্ট থেকে কিনেছিলাম, সনি স্মার্ট থেকে ফোন করছি, আপনি মাল্টিপ্লাগ কি ইউজ করেন? আমি বললাম যে আমি বেলকিন বা প্রেজেন্ট অ্যালডিনিও ইউজ করা হয়। বলে তাহলে স্যার সমস্যা নেই। আমি বললাম যে ইস্যুটা কি একটু যদি শেয়ার করেন তাহলে আমার জন্য বেটার হতো। বললো যে স্যার আমাদের একজন কাস্টমার আমাদের কাছ থেকে একটা টিভি কিনেছিল, উনি নর্মাল মাল্টিপ্লাগ ইউজ করছিল, শর্ট সার্কিট হয়ে ওনার টিভিটাই নষ্ট হয়ে গেছে। তো এখন আমাদের বাসায় যে জিনিসটা হচ্ছে অনেকগুলো গ্যাজেট থাকে, টিভি বলেন, ফ্রিজ বলেন, এরকম অনেক কিছু থাকে, ওয়াশিং মেশিন, ডিশ ওয়াশার বা অন্যান্য আরও অন্যান্য জিনিস থাকতে পারে। তো দেখা যায় যে এগুলো প্রোডাক্টের প্রাইস কিন্তু তেমন একটা কম না, বাট আমরা মাল্টিপ্লাগ কেনার ক্ষেত্রে দেখা যায় যে ওই পাড়ার দোকানে 500 টাকায় যেটা পাওয়া যাচ্ছে সেটা কিনে নিয়ে ইউজ করতেছি। তো এরপর কোনো না কোনো সময় যদি কোনো কিছু হয় পাওয়ার আপ ডাউনের ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনার ওই প্রোডাক্টটা এই টিভির মতো, যিনি টিভি কিনেছিলেন তার টিভিটা যেমন নষ্ট হয়ে গেছে এরকম হয়তো নষ্ট হয়ে যেতে পারে। তো যে কারণে আমার কথা হচ্ছে একটা ভালো মাল্টিপ্লাগ কিনলে, যেহেতু এগুলোর ক্ষেত্রে, এই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে আমি যদি বলি সার্চ প্রোটেকশনের কিছু ফিচার থাকে, পাওয়ার আপ ডাউনগুলো অটো অফ হয়ে যায়, যে কারণে আমার এই জিনিসটা খুবই পছন্দ। এর পরের কথা যদি বলি, পরের গল্পটা, আমার একটা মাইক্রো ওভেন ছিল, এটা এবারে কোরবানির ঈদে নষ্ট হয়ে গেছে। এরপরে হচ্ছে যে আমার যেখানে ক্যামেরাটা এখন রাখা, এখানে একটা ড্রেসিং টেবিল ছিল আমাদের, আর হচ্ছে লিভিং রুমে সোফা ছিল এবং আলমারি আছে, আলমিরা লিভিং রুমে। কাঠের জিনিসগুলোর কথা যদি বলি, মাইক্রো ওভেন তো নষ্ট হলো, কাঠের জিনিসগুলোর যদি কথা বলি, এগুলোতে ঘুণে ধরেছিল। তো দেখলাম যে খুবই খারাপ অবস্থা। এরপর আমি নামমাত্র মূল্যে আমার ড্রেসিং টেবিল আর সোফাটা ভাঙারির কাছে বিক্রি করে দিছি। আর আলমারি বা আলমিরার কথা যদি বলি, ওটার এক পাশে যে পাশটাতে ঘুরে ধরছিল ব্যাক সাইডে, তো 3টা পার্টিশনের আলমারি, তো আমি একটা পার্টিশনের সাইড কেটে ফেলতে হয়েছে। তো এখন এই জিনিসগুলো যে কিনছিল তার কথা যদি বলি, বা হচ্ছে যে তার কাছ থেকে আমি একবার একটা হার্ড ডিস্ক কিনছিলাম, যে হার্ড ডিস্কটা ক্র্যাশ করছে আমার, যত সেই 2007 থেকে শুরু করে ওই যে সময়টাতে ক্র্যাশ করছে সব ডেটা চলে গেছে আমার হোল লাইফের। তো এখন যেই মানুষগুলো এই প্রোডাক্টগুলো কিনছে বা যার থেকে আমি এই হার্ড ডিস্কটাও কিনছিলাম, সবসময় সস্তা জিনিস খুঁজে। তো সস্তা জিনিসের ক্ষেত্রে যে জিনিসটা হয়, আমি যেটা মনে করি আর কি, এটা আমার নিজস্ব পার্সপেক্টিভ বা পয়েন্ট অফ ভিউ, তো এই সস্তা জিনিস কেনার ক্ষেত্রে চোখে সুন্দর দেখলে সে সস্তা একটা জিনিস কিনে ফেলতেছে, কোয়ালিটি কেমন সেটা তার কাছে কোনো ম্যাটার না। তো এখন আপনি যখন একটা ভালো প্রোডাক্ট কিনবেন, আমি যদি এখানে আমার সাউন্ড সিস্টেম পুরাতনটা দেখাই, এই যে এখানে দেখা যাচ্ছে, এটা আমার ফাদার 95-এ কিনেছিল IOR, এটা আমি এখনো ইউজ করতেছি, এটা ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো এই যে লংজিভিটি বা সময়কাল, আপনি যখন একটা দামি, এটার প্রাইস যদি কথা বলি, এই সার্চ প্রোটেক্টর বা হচ্ছে যে মাল্টিপ্লাগটার কথা, এটা 70 টাকা ডেলিভারি চার্জ সহ প্রাইস পড়ছে 2620 টাকা। এখন এটা আপনার প্রোডাক্টকে তো সেভ করবে, সাথে হচ্ছে যে লংজিভিটি, আপনি যখন একটা ভালো প্রোডাক্ট কিনবেন, এটার লংজিভিটি যেমন অনেক দিন পর্যন্ত টিকে, আমার যেই
2008-9 সালে যেই বেলকিনের প্রোডাক্টটা কিনছিলাম ওটা কিন্তু এখনো ঠিক আছে, এখনো সুন্দর মতো চলতেছে, কোনো প্রবলেম নেই। আর আরেকটা কথা অনেকে বলতে পারে ভাই পাড়ার দোকান থেকে জিনিস কিনে ওগুলা দিয়ে তো আমার চলতেছে। এখন কথা হচ্ছে যে এই যে আমার যে 95-এ কেনা জিনিসটা, এটা হয়তো এটাকে কি বলে এতদিন পর্যন্ত হয়তো টিকতো না যদি আমি কোনো ভালো মাল্টিপ্লাগ ইউজ না করতাম। হয়তো আস্তে 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 এটা হয়তো এখন কত 95 থেকে 2005, 2015, এখন 2025, প্রায় 30 বছর। এত বছর হয়তো বা টিকতো না, তখন আমি হয়তো মনে করতাম সময়ের কারণে হয়তো নষ্ট হয়ে গেছে, অনেকদিন হয়েছে। বাট এই 30 বছর পর্যন্ত এই জিনিসটা কিন্তু আমাকে সার্ভিস দিতেছে, হয়তো একটা ভালো মাল্টিপ্লাগ, ভালো কানেকশন ঠিকঠাক মতো ইউজ করার জন্য। সাথে হয়তো এই প্রোডাক্টটার কোয়ালিটিও হয়তো অনেক ভালো, যে কারণে ভালো কোয়ালিটির প্রোডাক্ট সব কিছুর কথাই বলি যাই কেনা হয় যদি ভালো কোয়ালিটির প্রোডাক্ট, লংজিভিটি বা সময়কালটা, স্থায়িত্বটা হয় অনেক বেশি। তো এ হলো একটা রিজন বা দুটো রিজনের কথা বললাম। দেখা যায় যে একটা প্রাইস দিয়ে আমরা জিনিস কিনলে সেটার থেকে কিছু বেনিফিট তো বা হচ্ছে যে ভালো জিনিসের দাম একটু বেশি হয়, কোনো একটা অ্যাডে মনে হয় এরকম একটা কোটেশন ছিল। যাই হোক, আমরা প্রোডাক্টটাতে আসি, প্রোডাক্টটা আনবক্স করি। তো এটা হচ্ছে প্রোডাক্টের মডেলের কথা যদি বলি, এটা হচ্ছে SC106100C ইউনিভার্সাল পাওয়ার সকেট, 2500 ওয়াট পর্যন্ত এটা আউটপুট দেয়, 200 মিলিমিটার কর্ড সাইজ, ক্যাবল সাইজগুলো এগুলোর অবশ্য তেমন একটা বড় হয় না। আমরা হয়তো পাড়ার দোকান থেকে যেগুলো কিনে হয়তো 5-7 ফিট, এগুলো দেখা যায় যে 2 মিটার 3 মিটার, এর থেকে বেশি আর হয় না, এগুলো কম থাকে। এরপরে এটাতে ইউএসবি আছে, ইউএসবি হচ্ছে 33 ওয়াট পর্যন্ত সাপোর্ট করে। তো ম্যাক্সিমাম আমার মনে হয় অ্যাভারেজ প্রোডাক্ট বেশিরভাগই 25 ওয়াট। এখনকার হ্যাঁ কিছু কিছু মোবাইল অনেক সময় 65 ওয়াট, 100 ওয়াট, 120 ওয়াট পর্যন্ত সাপোর্ট করে। বাট আপনার ওই যে ফাস্ট চার্জিং থেকে কিন্তু লো চার্জিং অনেক বেটার, আপনার ব্যাটারির ক্যাপাসিটি অনেক দিন হয়তো বাড়াই দিবে। তো এই গেল প্রোডাক্টের ফিচারগুলো কিছু বললাম, আর অন্যান্য ফাংশনের কথাও আছে, আরো কিছু ফাংশন যেগুলো এটাতে আছে সেগুলো যদি বলি, এটা হচ্ছে ওভার লোড প্রোটেকশন, স্মার্ট চিপ ইনসাইড, অ্যান্টি বেন্ডিং, অ্যান্টি ফ্লেমিং, হাই থার্মাল কন্ডাক্টিভিটি, হেভি ডিউটি পাওয়ার কট। তো এগুলোর কেবলগুলো আসলে প্রচুর ভালো থাকে। তো এগুলো হচ্ছে ফাংশন, যে কারণে আসলে এগুলোর লংজিভিটি বা আপনার জিনিসকে প্রোটেক্ট করতে সহায়তা করে। সো প্রোডাক্টটা যদি দেখি, এটা একটু ট্রায়াঙ্গেল শেপটা কি কারণে একটু পরে হয়তো আমরা বুঝতে পারবো। তো এখানে হচ্ছে যে 6টা পোর্ট আছে, টাইপ সি আছে 3টা, টাইপ এ আছে 3টা, টোটাল 6টা। এগুলো 33 ওয়াট পর্যন্ত সাপোর্ট করে। এদিকে 3 পিন আছে 5টা, আর এ পাশটা তো আরো 3 পিন আছে 5টা, টোটাল 10টা 3 পিনের পোর্ট আর 6টা ইউএসবি। সো 16টা পোর্ট আছে। আমার যেহেতু অনেকগুলো কিছু গ্যাজেট আছে, সো আসলে দেখা যায় যে একটা চার্জিং স্টেশন তৈরি করার জন্য এটা কেনা। সো ওভারঅল এই হলো স্টোরি, কেন একটা ভালো প্রোডাক্ট আমাদের আসলে কেনা উচিত। কারণ আমাদের এই রিজিয়নের মানুষের মধ্যে একটা ব্যাপার আছে, আমরা হাতি যাইতে দেখি না, মশা যাইতে থাবার মারি একটা কথা আছে। এই হলো ঘটনা। তো আজকের জন্য এই পর্যন্ত, আশা করি নেক্সট কোনো না কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।